আসসালামু আলাইকুম। আমি আজকে তোমাদের সামনে দশম শ্রেণীর 3.1 এর কিছু মান নির্ণয়ের অঙ্ক আমি আজকে তোমাদের সামনে ভিডিও ক্লাসের মাধ্যমে দেখাবো। এই অঙ্কগুলো করার জন্য কিছু আমাদের সূত্র জানার প্রয়োজন আছে। সেই সূত্রগুলো যদি অনেকের জানা না থাকে, যদি খেয়াল না থাকে বা ভুলে যাও, এর জন্য আমি আবার মনে রাখার জন্য বা মনে হওয়ার জন্য আমি সূত্রগুলো একটু উপরে লিখে দিয়ে দিছি। এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান এ প্লাস হোল স্কয়ার মাইনাস 2ab। আবার এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান এখানে মাইনাস হলে এখানে প্লাস হবে, এটা অনুসিদ্ধান্ত সূত্র। এটাও এ প্লাস হোল স্কয়ার সমান সমান এ মাইনাস হোল স্কয়ার প্লাস 4ab। আবার এ মাইনাস হোল স্কয়ার সমান এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এই চারটি সূত্র আমাদের এখানে একটু আপাতত মনে রাখলেই হবে। তবে প্রথমে আমরা এই অঙ্কটা করার জন্য আমাদের 2 নম্বর সূত্রটা লাগবে। 2 নম্বর সূত্র এটাও লাগবে। আমরা শুরু করা যাক। তাহলে প্রথমে আমরা দেখাবো যে দেওয়া আছে, এখানে দেওয়া আছে a মাইনাস বি 4 এবং ab সমান দেওয়া আছে 60। এখন আমাদের মান বের করতে হবে এই অংশটার। তাহলে a প্লাস b এর কোনো সূত্র নাই, এর জন্য আমাদের কি করতে হবে? এটা আমরা a প্লাস b হোল স্কয়ার, আমরা 3 নম্বর এই সূত্রটা ব্যবহার করব। ঠিক আছে, যেহেতু মান মাইনাসে দেওয়া আছে, এখানে মাইনাসের মান আছে, এখানে ab আছে, এখানে ab আছে, মান সবই আছে। এখন আমরা লিখব যে জানি যেহেতু এটা কোনো স্কয়ার দেওয়া নাই বা a প্লাস b এর কোনো সূত্র নাই, এজন্য আমরা এটা বর্গ করে a প্লাস b হোল স্কয়ার সমান সমান a মাইনাস b হোল স্কয়ার, এই সূত্রটা লাগতেছে। এখানে মাইনাস হবে, এখানে প্লাস 4ab। a মাইনাস b এর মান দেওয়া আছে আমাদের এখানে 4 বসালাম, তারপর স্কয়ার দিলাম প্লাস 4, এখানে গুণ আছে গুণ চিহ্ন দিলাম। ab এর মান কত দেওয়া আছে? উপরে 60 বসাইলাম। 4 এর পর স্কয়ার করলে কত হয়? 4 গুণ 4 4 4 16 প্লাস 4 6 24, শূন্যটা বসাই দিলাম। এখন হচ্ছে 240 আর হচ্ছে 16 যোগ করে কত হয়? 256। তাই আমাদের এখানে a প্লাস b হোল স্কয়ার সমান সমান আসছে 256, কিন্তু আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে a প্লাস b এর মান কত। তাহলে এটা যদি আমরা এখানে বাম পাশে যদি a প্লাস b হোল স্কয়ার বর্গমূল করি, তাহলে বামে পাওয়া যাবে a প্লাস b এবং ডান পাশে পাওয়া যাবে, যেহেতু 256 বর্গমূল হচ্ছে 16। হ্যাঁ, যেহেতু এটা একটু জানা আছে বলে ডাইরেক্ট লিখে দিলাম 16। তাহলে a প্লাস b এর মান হচ্ছে প্লাস মাইনাস 16। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরের অঙ্কটা দেওয়া আছে a প্লাস b সমান সমান m এবং ab সমান 18 m স্কয়ার হলে a মাইনাস b এর মান বের করতে হবে। তাহলে a মাইনাস b এর মান বের করতে গেলে তাহলে কোন সূত্র লিখতে হবে? আমাদের এখানে আসবে a মাইনাস b এর মান বের করতে গেলে, তাহলে এখানে এই সূত্র ব্যবহার করব। দেখা যাক, এটা অঙ্ক মুছে দিলাম। এরপরের অঙ্কটা লিখি। এরপর অঙ্কটা হচ্ছে দেওয়া আছে a প্লাস b সমান 9m এবং ab সমান দেওয়া আছে 18m স্কয়ার। আমাদের প্রমাণ করতে হবে a মাইনাস b হোল স্কয়ার, যে সূত্র, এটা আমাদের এখন কাজে লাগবে এই মুহূর্তে। আমরা জানি না, আরেকটা সংক্ষেপে লিখলাম জানি। কি জানি? a মাইনাস b হোল স্কয়ার সমান সমান, যেহেতু প্লাস এর মান দেওয়া আছে, এখানে হবে প্লাস a প্লাস হোল স্কয়ার, এখানে প্লাস হলে বাহিরে হবে মাইনাস और a। এখন a প্লাস b সমান কত দেওয়া আছে?
9m 9m তারপর স্কয়ার মাইনাস 4 ইনটু এবি সমান কত দেওয়া আছে 18m স্কয়ার 18m স্কয়ার তো 9 এর উপর স্কয়ার করলে কত 9 গুণ 9 81 সাথে আছে m স্কয়ার মাইনাস 18 কে 4 দিয়ে গুণ করলে হবে 72m স্কয়ার। এখন 81 থেকে 72 বাদ দিলে থাকবে কত 9m স্কয়ার। তাহলে আমাদের এখানে প্রশ্ন চাওয়া হয়েছিল যে a প্লাস b সমান 9m এবং ab সমান 18m স্কয়ার হলে a মাইনাস b এর মান কত। তাহলে আমাদের এখানে যেহেতু a মাইনাস b হোল স্কয়ারের মান আসছে কত 9m স্কয়ার, তাহলে অতএব a মাইনাস b এর বর্গমূল কত, তাহলে স্কয়ারটা উঠে যাবে। তাহলে অতএব a মাইনাস b আর ডান পাশে 9 এর বর্গমূল 3 m স্কয়ার বর্গমূল হচ্ছে m, তাহলে ফলাফল প্লাস মাইনাস 3m এটাই এই অঙ্কের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যাদের সমস্যা আছে তারা যদি মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি দেখো তাহলে তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। আর এই অঙ্কগুলো করার জন্য তোমাদেরকে অবশ্যই এই সূত্রগুলো একটু জানতে হবে, না জানলে কিন্তু তোমাদের অবশ্যই একটু বুঝতে সমস্যা হতে পারে। হ্যাঁ, এই জন্য বলছি তোমরা সূত্রগুলো একটু আগে ভালোভাবে জেনে নেবে। তাহলে আজকে এই পর্যন্ত রইল। আর আমার এই ভিডিওটি যদি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক দেবে, ফলো দেবে, এবং তোমাদের যদি কোনো প্রকার যদি কমেন্টস থাকে তাহলে অবশ্যই আমার কমেন্টস বক্সে জানাবে, এবং সেই সাথে অন্যদেরকে জানার জন্য তোমরা একটু বেশি বেশি শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।